তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো তোমাদের জন্য একটা বেসিক ক্লাস নিয়ে আসছে। আজকের বেসিক ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ ষষ্ঠ শ্রেণীর যে বীজগণিত অংশ রয়েছে সেই বীজগণিত থেকে তো আমরা যোগ বিয়োগের একটা অঙ্ক দেখাবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? তো এই ভিডিওটা থেকে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো এই টপিকটা হচ্ছে কি থেকে? আমরা বীজগণিত থেকে, তোমাদের যে বীজগণিত, পাটিগণিত এবং হচ্ছে জ্যামিতি এবং তথ্য উপাত্ত থেকে আমরা বীজগণিতের যে টপিকটা রয়েছে সেখান থেকে একটা যোগ বিয়োগ, একটা যোগ অঙ্ক আমরা করছি। তো প্রথমে আমরা লিখব 10, এরপর -5 সেমভাবে থাকবে। এরপর কি আছে দেখতে পাচ্ছ, +8 -5 এবং +-2। তো আমরা এখন কি লিখব? +8টা লিখে দিব। কেমন? 8-এর পরে আমরা লিখব -5। তারপর দেখো মাইনাস যে প্লাস হচ্ছে কি মাইনাস, এরপর আমরা 2টা বসাই দিব। কেমন? তো একটা জিনিস খেয়াল করে, এখানে 10-এর আগে কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হবে এবং 8-এর আগেও প্লাস আছে, দুইটা সংখ্যার আগে প্লাস আছে, আমরা এই দুইটা সংখ্যা আগে লিখে নিলাম। এরপর আমরা কি করব? আমরা -5, আবার একটা -5 রয়েছে এবং শেষে -2টা শেষে আমরা লিখে নিলাম, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমে কি করেছি যে প্লাসগুলো কিন্তু সামনে লিখেছি, পরে মাইনাসগুলো আলাদা আলাদা করে লিখে দিয়েছি। কেমন? যে -5, -5 এবং -2 শেষে লিখেছি। তো 10 এবং 8 অর্থাৎ দুইটার আগে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে, 10-এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, এবং 8-এর আগেও প্লাস চিহ্ন আছে, তাহলে যে প্লাসে প্লাসে প্লাস, 10-এর 8 হচ্ছে 18। তারপর হচ্ছে -5 এবং -5 এবং শেষে -2, আমরা মাইনাসগুলো লিখে নিলাম। এরপর 18 থেকে 5 গেলে হচ্ছে কত? 13, ঠিক আছে? 18 থেকে 5 গেলে 13, তাহলে আর থাকবে কত? -5 এবং -2। এরপর আমরা এই যে 13 থেকে আবার 5 বিয়োগ করলে আসবে 8, এরপর আমরা -2 লিখে দিব শেষেরটা। তো 8 থেকে -2 আমরা যদি বিয়োগ করি, তো এটার আগে কোনো চিহ্ন না থাকলে কিন্তু প্লাস ধরতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ হচ্ছে বিয়োগ করার জন্য বলা হয়েছে। 8 থেকে 2 গেলে হচ্ছে কত? 6, এবং এটা +6 হবে যেহেতু বড় সংখ্যার আগে 8-এর আগে প্লাস আছে। তো এখানে জিনিসটা খেয়াল করো, আমরা একটু জিনিসটা বুঝাই দিচ্ছি এখানে তোমাদেরকে ছোট্ট একটা টপিকের মাধ্যমে। দেখো -9 এবং হচ্ছে কত? +6। তাহলে প্লাস মাইনাসে মাইনাস আমাদেরকে কি বললো? বিয়োগ করার জন্য। তাহলে 9 থেকে 6 গেলে হচ্ছে কত? 3, এবং বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাহলে 3-এর আগেও কি বসবে? মাইনাস বসবে। এটা একটা সহজ একটা টেকনিক। কেমন? তারপর খেয়াল করো, এখানে আমরা -6 এবং হচ্ছে +8 এই জিনিসটা কাজ করব, যোগ করব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ আমাদেরকে বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে 8 থেকে 6 গেলে হচ্ছে 2, এবং যেহেতু 8-এর আগে প্লাস আছে তাই আমরা এখানে 2-এর আগে প্লাস বসাবো, অর্থাৎ হচ্ছে +2। অর্থাৎ আমরা যখন এই চিহ্নের কাজগুলো শিখব, তার মানে হচ্ছে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, এবং প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস, এরপর হচ্ছে মাইনাস এবং প্লাস গুণ করলে হবে মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, এরপর প্লাস এবং মাইনাস গুণ করলে হবে মাইনাস। অর্থাৎ দুইটা চিহ্ন যদি একই রকম হয় তাহলে প্লাস হবে, এবং দুইটা চিহ্ন দুই রকম হলে তাহলে হবে মাইনাস। খুব সহজে আমরা কিন্তু চিহ্নের কাজগুলো শিখব। কেমন? এই চিহ্নের কাজগুলো কিন্তু তোমাদের বীজগণিতের সাথে যতদিন নেট থাকবে ততদিন কিন্তু কাজে আসবে। নোটটা খুব সহজেই শিখে রাখবে এবং নোট আকারে খাতায় লিখে রাখবে যে দুইটা চিহ্ন দুই রকম হলে হচ্ছে তোমার মাইনাস, এবং দুটো চিহ্ন একই রকম হলে হচ্ছে প্লাস। তো এই সহজ টেকনিকটা যদি তোমাদের ভালো লাগে এবং এই অঙ্কটা যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে। কারণটা হচ্ছে যে তোমাদের বীজগণিতের যে বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু প্লেলিস্টে মানে কি প্রতিদিন 2টা করে ভিডিও দেওয়া হচ্ছে। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে এবং ভিডিওতে লাইক দিবে, এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবে এবং বন্ধুদেরকে এই চ্যানেলের কথা জানাবে। ধন্যবাদ সবাই।